হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কিভাবে ফর্ম ফিল আপ প্রসেস চলছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন কিভাবে চলছে 2022-23-এ, সেখানে কীভাবে মেরিট ক্যালকুলেশন বা ক্যালকুলেশন শিট বা কিভাবে মেরিট পয়েন্ট সেখানে ক্যালকুলেট হচ্ছে, সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিও থেকে দেখে নেব। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আবেদন মাস্ট করবে, কেননা এবার কিন্তু কাট অফ খুব হাই হতে চলেছে। কোনো ইউনিভার্সিটি এন্ট্রান্স নিচ্ছে, কোনো ইউনিভার্সিটি এন্ট্রান্স নিচ্ছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, কেননা যেখানে যেখানে এন্ট্রান্স হচ্ছে, যেখানে এন্ট্রান্স হচ্ছে না, সেখানে কিন্তু হাই কাট অফ আসতে চলেছে। তো চলো আর কথা না বাড়িয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কি হচ্ছে এই বছরে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ বা কীভাবে হচ্ছে দেখে নেবো এই ভিডিওতে। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা চলে এসেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওয়েবসাইটে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের যে ওপেন কোটাটা শুধুমাত্র এখন চালু হয়েছে, অর্থাৎ এখন আমি রাত্রে যখন ভিডিও করছি শুধুমাত্র ওপেন কোটাটা চালু হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য সেই কোটাটা অর্থাৎ সেটাও কিন্তু চালু হয়ে যাবে। তো চলো আমরা অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশনটা পাচ্ছি সেটাতে একবার ক্লিক করে নিই। তো কীভাবে অ্যাপ্লিকেশন চলবে সম্পূর্ণ প্রসেস তোমাদের দেখাবো। দেখো, প্রথমত এখানে অ্যাপ্লিকেশনের কতগুলো প্রসেস আছে। 1 তারিখ থেকে শুরু হচ্ছে, 15 তারিখে শেষ। প্রথমত এখানে 3-4টে সেকশন রয়েছে। পার্ট এতে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, পার্ট বিতে হচ্ছে এডুকেশনাল ইনফরমেশন, এবং তারপর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের যে পার্ট সি সিলেকশন কোর্স যেগুলো, সেগুলো কিন্তু পরপর তোমাদের করতে হচ্ছে। তো এটা তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমাদের নোটিফিকেশানটা একটু দেখিয়ে দিই, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ওপেন কোটাতে কি বলতে চাইছে। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখো, প্রথমত অনলাইন অ্যাপ্লিকেশান এখানে কিন্তু হবে প্রেসিডেন্সিতে 15 থেকে, এখানে তোমাদের 1 থেকে 15 তারিখের মধ্যে সম্পূর্ণ যে প্রসেস সেটা কিন্তু হতে চলেছে। ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর 1 সাবজেক্ট অনলি, অর্থাৎ শুধুমাত্র একটা সাবজেক্টে তোমরা অ্যালাউ করতে পারবে এবং একটা সাবজেক্ট তোমরা আবেদন করতে পারবে। দেখো, বাংলা, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পারফর্মিং আর্টস, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, তারপরে অ্যাপ্লাইড ইকোনমিক্স, অ্যাপ্লাইড জিওলজি, অ্যান্থ্রোফিজিক্স, তারপরে বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্সেস, ম্যাথমেটিক্স, মলিকিউলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে একটা কিন্তু নতুন কোর্স চালু হয়েছে, ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি, যেটা কোভিডের সময় আমরা দেখেছি ভাইরোলজিস্টরা কত দিনের পর দিন কিন্তু পরিশ্রম করেছেন কোভিডের বিরুদ্ধে লড়ার জন্য, এবং এই ভাইরোলজি সাবজেক্ট এবং ইমিউনোলজি যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, এটা প্রেসিডেন্সি এবার চালু করলো। দেখো, কোনো রকম আপার এজ লিমিট নেই। 2022 সাল অর্থাৎ নট বিফোর 2022, অর্থাৎ 2022 সালের আগে কোনো ক্যান্ডিডেট পাস করলো, অর্থাৎ 21-এর ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারছো না, শুধুমাত্র 22-এর ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো, যেমনটা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমরা দেখেছি, উইথ অনার্স, মেজর এবং এনি ইউনিভার্সিটি থেকে। এবং মিনিমাম যে সমস্ত বিষয় সেগুলো রয়েছে। দেখো, এবার আসছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা নাম্বারটা কেমন লাগে। বাংলাতে অনার্স থাকতে হচ্ছে 50, এখানে 50% জেনারেল, তারপরে SC STদের জন্য 37%, 45, 47 এরকম কিন্তু রয়েছে। সিজিপিএ স্কোরটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা সাবজেক্টেই প্রায় অনার্স থাকতে হচ্ছে, শুধু ফিলোসফির ক্ষেত্রে যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে হচ্ছে, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে শুধু পলিটিক্যাল সায়েন্সে অনার্স থাকতে হচ্ছে, এবং মার্কসগুলো একটু দেখে নিচ্ছ 50, 55 এবং 45 মোটামুটি একই রকম রয়েছে। তারপর সোশিওলজির ক্ষেত্রে যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারছো। পারফর্মিং আর্টসের ক্ষেত্রে পারফর্মিং আর্টস অথবা অ্যালাইড যে সমস্ত সাবজেক্ট, কেমিস্ট্রির ক্ষেত্রে 55, তারপরে অ্যাপ্লাইড ইকোনমিক্সের ক্ষেত্রে 55 এবং এখানে 41, 49, 52 যথাক্রমে। জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফি অনার্স। লাইফ সায়েন্সের ক্ষেত্রে যে কোনো ব্রাঞ্চ থেকে, অর্থাৎ লাইফ সায়েন্সের স্টুডেন্টসদের জন্য অনেক অপরচুনিটি, তারা যে কোনো ব্রাঞ্চ থেকে করলে, অর্থাৎ জুওলজি, বটানি, ফিজিওলজি, বায়োটেকনোলজি যে কোনো সাবজেক্ট অনার্স করলে লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চে কিন্তু 55% বা 41, 49 বা 52 থাকলে কিন্তু তারা আবেদন করতে পারছে। এরপর আসছে ম্যাথমেটিক্সে 55 থাকতে হচ্ছে, ফিজিক্সে 55, স্ট্যাটিস্টিক্সে দেখো 55 থাকতে হচ্ছে। এবার বায়োটেকনোলজি, এনি ব্রাঞ্চ অফ লাইফ সায়েন্সেস উইথ কেমিস্ট্রি অথবা অ্যাজ এ জি অথবা পাস কোর্স থাকলে তোমরা আবেদন করতে পারছো। অর্থাৎ মলিকিউলার বায়োলজির ক্ষেত্রেও, মাইক্রোবায়োলজি অথবা লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ জি বা পাশে কেমিস্ট্রি থাকতে হচ্ছে। ভাইরোলজির ক্ষেত্রে বিএসসি এবং ভাইরোলজি অথবা ইমিউনোলজি অথবা যে কোনো লাইফ সায়েন্সের ব্রাঞ্চ, কেমিস্ট্রি কিন্তু জি বা পাশে থাকতে হচ্ছে। অ্যাস্ট্রোফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স অনার্স থাকলে আবেদন করা যাচ্ছে। 1 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু, 15 সেপ্টেম্বর শেষ। 16 তারিখে কিন্তু মেরিট লিস্ট আসবে, প্রফেশনাল মেরিট লিস্ট। এবার দেখো, সিট সংখ্যাগুলো তোমাদের দেখানো হচ্ছে, খুব কম সংখ্যক সিট রয়েছে, যেটা ওপেন কোটা। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যারা প্রেসির যে সমস্ত স্টুডেন্টস অর্থাৎ হোম যে কোটা সেগুলো এখনও আসেনি, পরবর্তীতে আসবে, আসলে দেখিয়ে দেবো। তো বাংলা এখানে তোমরা 8টা সিট কিন্তু পাচ্ছ,
ইংলিশে পাচ্ছ 8টা সিট, হিন্দিতে তোমরা 6টা সিট পাচ্ছ, হিস্ট্রিতে 9টা, ফিলোসফিতে 4টে সিট পাচ্ছ যেহেতু 20% ক্যাটাগরি বলে, পলিটিক্যাল সায়েন্সে তোমরা পাচ্ছ 8টা সিট, পারফর্মিং আর্টসে পাচ্ছ 2টো সিট, তারপরে সোশিওলজিতে তোমরা পাচ্ছ এখানে সিট, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ইকোনমিক্স, জিওগ্রাফি সমস্ত সাবজেক্টে মোটামুটি 127টা সিট কিন্তু 20% ক্যাটাগরির স্টুডেন্টসদের জন্য রয়েছে, বাইরের স্টুডেন্টসদের জন্য, এবং ইনটেক ক্যাপাসিটি বা বাদবাকি যে বিষয় সেগুলো কিন্তু রয়েছে, এবং রিজার্ভ ক্যাটাগরি বা সমস্ত কিছু সেগুলো কিন্তু এখানে থাকে। তারপর দেখো এসসি এসটিদের জন্য সাব ডিভিশনাল যে সমস্ত অফিসার বা যাদের যে সমস্ত বিষয় এগুলো থাকে। এবার আসছে দেখো প্রসিডিওর অফ প্রিপারেশন অফ জেনারেল মেরিট লিস্ট, যেটা প্রেসিডেন্সিতে ইউজির ক্ষেত্রে হয়ে থাকে। বাংলার ক্ষেত্রে মার্কস অবটেন্ড ইন বেঙ্গলি, মার্কস অবটেন্ড ইন অনার্স, অর্থাৎ অনার্সের মার্কসটা দেখা হবে বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ অনার্সের মার্কস দেখা হবে। হিন্দির ক্ষেত্রে দেখো 60% অনার্সে যেটা পাচ্ছ, আর 40% গ্র্যাজুয়েশনে যেটা তুমি ওভারঅল পেয়েছো সেইটা দেখা হবে। হিস্ট্রির ক্ষেত্রে 80 দেখা হবে অনার্সের মার্কস, এবং 20% দেখা হবে উচ্চ মাধ্যমিকে তোমার ইংলিশের মার্কস। ফিলোসফির ক্ষেত্রে 75% মার্কস দেখা হবে তোমার অনার্সের। এবং বলে রাখা ভালো, প্রেসিডেন্সিতে কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না, এন্ট্রান্স কিন্তু যাদবপুরে হচ্ছে আর রবীন্দ্রভারতীর 1-2 সাবজেক্টে হচ্ছে। ফিলোসফির ক্ষেত্রে 75% অনার্স এবং 25% কিন্তু ইংলিশ তোমার উচ্চ মাধ্যমিকের মার্কস দেখা হচ্ছে। পলিটিক্যাল সায়েন্সে 80% তোমার অনার্সের মার্কস দেখা হচ্ছে এবং 20% মার্কস ইংলিশে তুমি উচ্চ মাধ্যমিকে যেটা পেয়েছো সেটা। সোশিওলজির ক্ষেত্রে 25% মার্কস তোমার অনার্স দেখা হচ্ছে, 25% মার্কস দেখা হচ্ছে গ্র্যাজুয়েশনের, এবং 25% মার্কস তোমার দেখা হচ্ছে বেস্ট অফ 4 উচ্চ মাধ্যমিকের, এবং 25% মার্কস তোমার দেখা হচ্ছে উচ্চ মাধ্যমিকে ইংলিশ কতটা তুমি নাম্বার পেয়েছো তার থেকে 25% ওয়েটেজ। পারফর্মিং আর্টসের ক্ষেত্রে 50% মার্কস অনার্সে দেখা হবে, 25 দেখা হবে উচ্চ মাধ্যমিকের, তারপরে ইংলিশে উচ্চ মাধ্যমিকের থেকে দেখা হবে 20% মার্কস। তারপরে কেমিস্ট্রির ক্ষেত্রে 50% মার্কস দেখা হবে অনার্স থেকে, 50% দেখা হবে উচ্চ মাধ্যমিকে তুমি ইংলিশে 50% সেখান থেকে কিন্তু নেওয়া হবে। অ্যাপ্লাইড ইকোনমিক্সে পুরোটাই অনার্সের উপর ভিত্তি করে দেখা হবে। জিওগ্রাফিতে 80% অনার্সের মার্কস থেকে নেওয়া হবে, 20% ইংলিশ উচ্চ মাধ্যমিক লেভেল থেকে। অ্যাপ্লাইড জিওলজিতে পুরোটাই অনার্সের মার্কস দেখা হবে। তারপর দেখো লাইফ সায়েন্সে 50% দেখা হবে অনার্স থেকে অথবা মেজর থেকে, 25% দেখা হবে গ্র্যাজুয়েশনের যে এগ্রিগেট মার্কস, 25 দেখা হবে এগ্রিগেট মার্কস বেস্ট অফ 4 যেটা উচ্চ মাধ্যমিক। ম্যাথমেটিক্সে 50% মার্কস দেখা হবে অনার্সে, 50% মার্কস দেখা হবে ম্যাথমেটিক্সে তুমি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো। আশা করছি তোমরা বোর হচ্ছ না। ফিজিক্সের ক্ষেত্রে 50% মার্কস অনার্স থেকে, 25% উচ্চ মাধ্যমিকের ম্যাথ এবং 25% ফিজিক্সের উচ্চ মাধ্যমিক থেকে দেখা হবে। তারপর স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে দেখা হবে 75% মার্কস অনার্স থেকে, 25 দেখা হবে ম্যাথমেটিক্স উচ্চ মাধ্যমিকে যেটা তুমি পেয়েছো সেটা। বায়োটেকনোলজিতে 75% মার্কস তোমার দেখা হবে তারপরে অনার্স থেকে, 25 দেখা হবে ইংলিশ থেকে, এবং মলিকিউলার মাইক্রোবায়োলজি থেকে তোমার দেখা হবে 75% এবং অনার্সে থেকে, এবং 25 দেখা হবে ইংলিশ উচ্চ মাধ্যমিক। তারপর দেখো ভাইরোলজি বা ইমিউনোলজি যেটা নতুন সাবজেক্ট, 75% মার্কস অনার্স থেকে দেখা হবে, 25% মার্কস দেখা হবে ইংলিশ থেকে, অর্থাৎ এখানে যেহেতু লাইফ সায়েন্সের ব্রাঞ্চ বলা হয়েছে। তারপর দেখো অ্যাস্ট্রোফিজিক্সে 50% মার্কস অনার্স, 25 হচ্ছে বেস্ট অফ 4 উচ্চ মাধ্যমিক, এবং 20 এবং এখানে 25 হবে উচ্চ মাধ্যমিকের ফিজিক্স থেকে। তো ওভারঅল যে মার্কস সেটা হচ্ছে টোটাল এগ্রিগেট অ্যাভারেজ ইন্ডিভিজুয়াল করে 100 ইকুইভ্যালেন্ট করা কিন্তু হবে। তো এখানে দেখো কি কি বলা হচ্ছে। প্রথমত এগ্রিগেট মার্কস গ্র্যাজুয়েশন টু বি ক্যালকুলেটেড, কোর্স অফ স্টাডি গ্র্যাজুয়েশন লেভেল যেটা কম্পালসারি কোর্সেস, মেজর, অনার্স কোর্সেস, জি পাস কোর্সেস, ওভারঅল সিজিপি ইজ টু বি কনসিডার্ড অ্যাজ অ্যান ইকুইভ্যালেন্ট এগ্রিগেট মার্কস, যেটা অর্থাৎ এই ওভারঅলটা মোটামুটি দেখা হচ্ছে এগ্রিগেট মার্কস উচ্চ মাধ্যমিকে যেটা দেখা হচ্ছে। ক্যালকুলেট অ্যাভারেজ যেটা অনার্স পেপার, অর্থাৎ অনার্সের যে মার্কসটা সেটা সিসি, ডিএসসি এবং অনার্স এই হিসেবে দেখা হবে। এসএসসির কথা কিন্তু এখানে কিছু বলা নেই। এবং অনার্সের যে সিজিপিএ থাকবে বা গ্রেড পয়েন্ট থাকবে সেটাকে 9.5 দিয়ে মাল্টিপ্লাই করতে বলা হচ্ছে। কিছু ইউনিভার্সিটি আবার 10 দিয়েও মাল্টিপ্লাই করতে বলে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি 10 দিয়ে মাল্টিপ্লাই করতে বলছে। টাই ব্রেকিং মেথোডোলজির ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা আছে অন্যরকম। দেখো এবার আসবে পিইউ কোটা, তো পরবর্তীতে সেটা দেখাবো। এবার দেখো এখানে তোমাদের অ্যাপ্লাই নাওতে করতে হচ্ছে ক্লিক। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, যেখান থেকে এটাকে তোমাদের এগ্রি করতে হচ্ছে। নট এগ্রি করলে এগোতে পারবে না, এগ্রি করতে হচ্ছে। অর্থাৎ উপরে এই জিনিসগুলো একটু পড়ে নিচ্ছ। প্রথমত দেখো কী কী জিনিস তোমাদের রয়েছে। এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, আন্ডার গ্র্যাজুয়েটের তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হচ্ছে, রেজিস্ট্রেশন ইয়ার অথবা কত সালে রেজিস্ট্রেশন হয়েছে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম,
তোমার মায়ের মেডেন নেম এটা দিতে হচ্ছে, গার্ডিয়ানের নেম, গার্ডিয়ান কে সেটা দিতে হচ্ছে, তারপর তোমার জেন্ডার দিতে হচ্ছে, কোন ক্যাটেগরিতে তুমি অ্যাপ্লাই করছো, জেনারেল, এসসি, এসটি নাকি সেটা এখানে দিচ্ছ। তারপরে এখানে তোমার স্পেশালি এবেলড যদি হয়ে থাকো ইয়েস করছো, তারপর তোমার নাহলে নো করে দিচ্ছ। এখানে তোমার ডেট অফ বার্থ, তারপর তোমার দিতে হচ্ছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের পর তোমার এখানে ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, একদম ইজি প্রসেস, এইভাবে করতে হচ্ছে। তারপরে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার একটা তোমাকে দিতে হচ্ছে, তোমার ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে। এবার এখানে তোমাকে একটা পাসওয়ার্ড কিন্তু করতে হচ্ছে, সিলেক্ট করতে হচ্ছে, করার পর রিটাইপ সেটাকে করতে হচ্ছে, করে রেজিস্টার এবং কন্টিনিউতে করতে হচ্ছে ক্লিক। তো চলো এটা করে আমি তোমাদের দেখাই। প্রসেসে আমি চলে এলাম। নেক্সট প্রসেসে আসলেই কিন্তু তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তুমি উচ্চ মাধ্যমিকে ইংলিশে কত মার্কস পেয়েছো, সেটা 100-র মধ্যে কত পেয়েছো সেটা তোমাকে দিতে হচ্ছে। তারপর দেখো মার্কস অবটেন্ড ইন কেমিস্ট্রি, যদি তোমার কেমিস্ট্রি উচ্চ মাধ্যমিকে না থাকে তুমি এটা ফাঁকা রাখছো। আমার ইংলিশ ছিল, আমার কেমিস্ট্রি ছিল না বলে আমি ফাঁকা রাখলাম। মার্কস অবটেন্ড ইন ফিজিক্স, ফিজিক্সে তুমি কত পেয়েছো সেটা এটা দিতে হচ্ছে, যদি তোমার ফিজিক্স না থাকে তাহলে তুমি এটা ফাঁকা রাখছো। মার্কস অবটেন্ড ইন কেমিস্ট্রি, কেমিস্ট্রি যদি না থাকে তাহলে তুমি এটা ফাঁকা রাখছো উচ্চ মাধ্যমিকে। টোটাল মার্কস অবটেন্ড আউট অফ 400, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 400-র মধ্যে তুমি কত পেয়েছো এটা কিন্তু তুমি সেটা দিয়ে দিচ্ছ। যদি কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্ট না থাকে তাহলে তুমি ফাঁকা রাখছো। এর পরবর্তীতে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা কিন্তু এখানে আসছে। লাস্ট ইউনিভার্সিটির নাম তোমার কী ছিল, আমি এখানে দিয়ে দিচ্ছি WBSU। তোমার ইনস্টিটিউশন বা কলেজের নাম কী ছিল সেটা দিয়ে দিচ্ছ। ইয়ার অফ পাসিং দেখো 2022-এর আগে নেবে না, 2022 দিতে হচ্ছে। তারপর দেখো মার্কস অবটেন্ড ইন কেমিস্ট্রি অ্যাজ এ পাস অথবা জি সাবজেক্ট, অর্থাৎ কেমিস্ট্রি যদি তোমার থাকে তাহলে তুমি দিচ্ছ, যদি কেমিস্ট্রি না থাকে তুমি দিচ্ছ না। তারপর দেখো তোমার মেজর সাবজেক্ট কী কী রয়েছে, আমি এখানে আমার মেজর সাবজেক্ট বা অনার্স সাবজেক্ট কিন্তু দিয়ে দিচ্ছি বাংলা। এবার দেখো এখানে বাংলা তো আমি দিয়ে দিলাম। এবার স্কোর মার্কস মেথড পুট, অর্থাৎ এখানে তুমি পার্সেন্টেজ হিসেবে ফর্ম ফিল আপ করবে নাকি সিজিপিএ হিসেবে সেটা তোমাকে দিতে হচ্ছে। যদি পার্সেন্টেজ হয় তাহলে তোমাকে পার্সেন্টেজ দিতে হবে, আর না হলে সিজিপিএ হলে তুমি সিজিপিএ দিচ্ছ। তো দেখো এখানে পার্সেন্টেজ, গ্রেড পয়েন্ট, অ্যাভারেজ অবটেন্ড, অনার্স অর্থাৎ সিসি, ডিএসসি, তারপরে যেটা তুমি পেয়েছো সেটা এখানে তোমাকে দিতে হচ্ছে। সেটা তুমি দেখো প্রথমত সিস্টেম অটোমেটিক্যালি এটা কিন্তু ক্যালকুলেট করে নেবে। প্রথমত 9.5 দিয়ে সিস্টেম এটাকে ক্যালকুলেট করে নেবে। এবার এটা তোমাকে দিতে হবে তোমার মার্কশিট দেখে। তার পরবর্তীতে দেখো ওভারঅল পার্সেন্টেজ মার্কস বা তুমি সিজিপিএ বা গ্রেড পয়েন্ট রয়েছে সেটাও তুমি দিতে পারছো। তারপর তোমার ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস যেটা রয়েছে সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে। তার পরবর্তীতে দেখো এখানে সেভ অ্যান্ড প্রসিডে করতে হচ্ছে ক্লিক। তো আমি ফর্ম ফিল আপটা মোটামুটি করে দিলাম। আমার ওভারঅল দেখো এখানে 90% হয়ে গেছে। এই যে তোমাদের বাদবাকি যে জায়গাগুলো ছিল এইচএস বা অন্যান্য কিছু। তারপর দেখো গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তুমি এডুকেশনাল ইনফরমেশন কিন্তু এডিট করতে পারছো পুনরায়। আমার এখানে যে মার্কস রয়েছে 80%, আমি সেই হিসেবে কিন্তু দিয়ে দিয়েছি অনার্সের ক্ষেত্রে যেটা। তারপর দেখো চুজ ডিপার্টমেন্ট চুজ করতে পারো। দেখো তুমি ফিলোসফি, সোশিওলজি, পারফর্মিং আর্টস এখান থেকে কিন্তু চুজ করতে পারছো। অর্থাৎ যেহেতু বাংলা তুমি অনার্স করেছো, ফিলোসফিতে কোনো সাবজেক্ট অনার্স দরকার নেই মাস্টার্সের জন্য, সোশিওলজিতেও দরকার নেই, পারফর্মিং আর্টসেও দরকার নেই, কাজেই এই তিনটের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তুমি নিতে পারছো। তো ধরো আমি এখানে নিয়ে নিলাম ফিলোসফি, বা আমি এখানে নিয়ে নিচ্ছি ধরো বাংলা। তো চলো আমি এখানে বাংলাতে আবেদন করে দিচ্ছি। দেওয়ার পর দেখো কন্টিনিউ করতে হচ্ছে আমাকে, তো আমি কন্টিনিউতে করে দিচ্ছি ক্লিক। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল, যেখানে সমস্ত যে বিষয় সেগুলো কিন্তু রয়েছে। ইউ হ্যাভ চুজেন ফলোয়িং কোর্স টু বেঙ্গলি, এটা তুমি আবার এডিটও করতে পারছো। তারপর দেখো আমি এখানে জাস্ট কি বলছি, দেখো এখানে এইটা পুরোপুরি যে বিষয়টা রয়েছে এইগুলো আমি সমস্তটা ঠিকঠাক দিয়েছি বলে আমি জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করে দেওয়ার পর তোমার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, যেখানে তোমার ফর্মটা পুরোপুরি কিন্তু চলে এসেছে। এখান থেকে যে পুরোটা বিষয় রয়েছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এগুলো পরবর্তীতে তোমাকে করতে হবে, এবং প্রিন্ট দ্য পেজ, এখান থেকে তোমাকে পেজটা কিন্তু প্রিন্ট করতে হবে। দেখো আমি প্রিন্ট দ্য পেজে ক্লিক করলাম, করার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেল। এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটাই সুবিধা, এখানে কিন্তু তোমাকে কোনো রকমভাবে কোনো কিছু বা তোমার যে ডকুমেন্টস কোনো কিছু আপলোড কিন্তু করতে হয় না, যেমনটা আমি এখান থেকে তোমাকে দেখালাম। সুতরাং এইভাবে কিন্তু সমস্ত যে অ্যাপ্লাই প্রসেস সেটা কমপ্লিটলি হতে চলেছে তোমাদের জন্য। তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম। প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।